الحمد لله الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার এত কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবু মানুষ নির্দয়ী হয়ে দিবে রে তোলে মাটির চাপ সেদিন তোমার সঙ্গে কেউ রবে না থাকবে একা একা সেই কঠিন দিনের জন্য মানুষ বসে ভাবো একা একা মালে আওলা দাদ বেমানা দুশ্মনাত घर चनच दे तो चश्मे के रोशनात माल दुनिया खाके छारा राधेहान आखिरत पर हिंगरी रारा देहन इन्नमा अम्वालुकुम रायदुगी
মালুমুল ইজাহা বরবাদগির সকলেই জবান খোলে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মৌলা পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবজাগরণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত রিহাই প্রক্রিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হালিম MA, উদ্বোধক মোহাম্মদ স্বপন শিকদার। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমার আগে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুম আল আলিয়া, পরিচালক ইয়াদ আলী ফকির ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দান করেন, সকলে বলছি আমিন। তার আগে আলোচনা করেছেন মুফতি ইয়াসিন আরাফাত সিরাজি সাহেব দামাত বরকাতুহুম, সিনিয়র শিক্ষক ইমদাদুল উলুম মাদ্রাসা মিরপুর ঢাকা। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দেন, আবার পড়ছি আমিন। আমার সামনে ভবিষ্ঠ মুরব্বিয়ানে আইজাম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত, পর্দা করে বসে থাকা আমার মা বোন, খুব বেশি লম্বা সময় আমি আলোচনা করব না, তবে আপনাদের রুচি থাকবে যতক্ষণ আমার আলোচনা কোরআন এবং হাদিস থেকে চলবে ততক্ষণ ইনশাআল্লাহ। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে মনোনীত করে ভালোবেসে এই বেহেশতের বাগান এক টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। যদি সত্যি খুশি হয়ে থাকেন আর জবান যদি থাকে, আল্লাহর দেওয়া জবান কাজে লাগায়া শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহরে শোনানোর জন্য একবার দিল থেকে পড়বো আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া একবার পড়ব সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাত্রি প্রায় 11:15 বাজে। আপনারা দীর্ঘ আলোচনা শুনতেছিলেন। এখন আমার কথা হচ্ছে, এখনো কি আপনাদের বয়ান শোনার মতো মন মানসিকতা আছে?
তিনজনে কয় আছে, আর দিয়ে কয় মৌলবী শুরু করো, 10 মিনিট পরে আর পাইবে না। মনে মনে এই গানে নিয়ত করছে, অনেকের চেহারা দেখে এই ভাব বোঝা যাইতেছে যে হুজুর খালি একটা বালিশ দেন, কয়েক লাগবো না, এমনি ঘুমামো এমনই। এমন ঘুম আইছে এক একজনের চেহারায়। সম্মানিত ভাই, কিছুক্ষণ আলোচনা করলে আমার একটু সুযোগ দেন, তারপরে আধা ঘন্টা পরে যদি যাইতে মন চায় তারপরে ছুটি নিয়ে যায়। তবে এই মুহূর্তে আধা ঘন্টার মধ্যে কেউ ছুটি ছাড়া উঠবেন না, ইনশাল্লাহ। বয়ান শোনার রুচি আছে তো? প্রত্যেকটা কাজে রুচি লাগে। আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমে 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরাতুজ জুমার। এটা কোরআনের 24 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নেব, তবে আপনাদের জন্য সারপ্রাইজ আছে। উদ্দেশ্য একটু মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। তবে 1500 বছর আগে আল্লাহর নবী এই চৌহালির মানুষদেরকে একটা কথা বলছেন। আল্লাহ নবী ডাক চৌহালের মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। এই যে আমি যে মসজিদটা বানাইছি, বলেন তো ভাই, এই মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নত আসেনি? বাম পা দিয়া বের হওয়া লাগে, সুন্নত আসেনি? ওদের সিনজায় ঢোকার সময় বাম পা দিয়া ঢোকা, ডান পা দিয়া বের হওয়া সুন্নাত। রাস্তায় চলার সময় ডান দিক দিয়া চলা সুন্নাত। শুইবেন ডান কাইতে শোয়া সুন্নাত। খাইবেন কিভাবে, ডান পাশ থেকে খাওয়া সুন্নাত। গোসল করবেন কিভাবে, সুন্নাত। ওযু করবেন কিভাবে, সুন্নাত। এবং কি বান্দা স্ত্রী সহবাস কিভাবে করবে, এখানেও নবীর সুন্নতের আমল আছে না নাই? নবীর কথা, সুন্নাহ ছাড়া ইবাদত করলে মালিকের দরবারে ইবাদতের গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। যে সুন্নতের এত দাম, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক কয়, চৌহালির কোন মানুষ যদি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, সে যেন আমি নবীরই মহব্বত করলো, আর যারা আমি নবীর মহব্বত করলো তারা আমি নবীর লগে জান্নাতে থাকবে। এইলে বলেন, নবীর মহব্বত করলে, নবীর সুন্নতের মহব্বত করলে নবীরে পাওয়া হয়, আর নবীর মহব্বত করলে নবীর লগে যদি জান্নাতে থাকা যায়, সেই নবীর সুন্নতের মহব্বতের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কষ্ট দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করব, নবী ডাক সুন্নত ছাড়া ইবাদত করলে মালিকের দরবারে ইবাদতের দাম নাই। যে সুন্নতের এত দাম, নবীর লগে জান্নাতে থাকা যায় যে সুন্নত দিয়া, সেই সুন্নতের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? তিনজন আছে, আর দিকে বুঝি না আসেনি? আসেনি? যারা নবীর সুন্নতের অরিজিনালি দিল থেকে মহব্বত করেন, সেই দিল থেকে মহব্বত করেনওয়ালা মানুষগুলো হাত তোলেন। সুন্নতের মহব্বত করেন যারা, হাত সোজা করেন তারা। মায়া করে আল্লাহর একটা ডাক দিবেন, আল্লাহ। আর একটু মায়া করে হাতটা সোজা করে ডাক দেন, আল্লাহ। আল্লাহ যেই মানুষগুলা তোমার নবীর সুন্নতের মহব্বত করে হাত বাড়ায় দিল, আজকে এই হাতগুলা কবুল করে কিয়ামতে এই সুন্নতের খাতিরে নবীর শাফায়াত দিয়া নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন। জবান বন্ধ না, চিল্লায় কান আমিন। তার মানে হাত যারা তুলছেন, প্রত্যেকের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে, ভালোবাসা আছে। এখন আমার কথা হচ্ছে, হাঁটতে, বসতে, খাইতে, শুইতে, মসজিদে ঢুকতে, বেরোইতেও যে স্ত্রী সহবাসেও যদি নবীর সুন্নত থাকে, আজকে যে মাহফিলে বসছেন, বলেন তো ভাই, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আছে নি? কিন্তু চৌহালির মানুষ যেই তরিকায় হয়েছে, এই তরিকা নবীর সুন্নত দিয়ে সাজানো হয় নাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যাদের সামনে খালি জায়গা আছে, নবীর সুন্নতের মহব্বত করেন যারা, আগাবেন তারা, আর যাদের ভালোবাসা নাই জায়গায় বয়ে থাকেন। 1 থেকে 3 স্টার্ট নাও। এই বুইটা বাইরে যায় কেন, হেডারে খেয়াল করেন। যে বাইরে যাবো ওর কপালে করোনা ভাইরাসের দোয়া। আসেন, সামনে আসেন, আপনারা জায়গা ঠিক করেন, পরিবেশ ঠিক করেন, তারপরে বয়ান স্টার্ট হবে ইনশাআল্লাহ।
আপনারা মানুষ রয়েছেন 10 জন, এমন ভাব দেখাইছেন যে 50,000 বইছে পুরা মাহফিলে। আমরা তো বুঝি যে কোন জায়গায় কয়জন আছে, চাকলি কয়জন দেওয়ান যাইব। সামনে আগা কোনো ফাঁকা জায়গা থাকবে না, খালি জায়গা পূরণ করেন, শয়তানের ওয়াসওয়াসা বন্ধ করেন। কথা ঠিক না? ফাঁকা জায়গা থাকলেই আর কেউ বসুক আর না বসুক, বন্ধু কিন্তু একটা বয়া পড়ে ডাক দপায় কোন মৌলবীর বয়ান হনস মিয়া বিড়ি খাবাইতে যায়। কথা কন না? বিড়ি করে ডাক দপাবো তুই বিড়ি খা, আর পান করে ডাক দপাবো তুই বহুত সময় ধরে পান খাস না, তুই খা পান। বিড়ি আর পানে দিব আটকায়া বয়ানের খামসারা। কথা ঠিক না? আমরা বিড়ির নেশায় নাই। যদি আপনারা বিড়ি খাবার লেগে যান তাহলে বিড়ি আমার লেগে অনুল লাগতেছে। আর আপনারা, আমি যতক্ষণ খাবো না আপনারাও ততক্ষণ খাবেন না। কথা ঠিক তো? পান আমিও খাবো না, আমিও চা খাবো না, আপনারাও খাবেন না। বয়ান বয়ানের মতো চলবে ইনশাল্লাহ। মাঝখানে কি থেকে ড্রেন রাখলেন আপনারা? যে আগান সাইবা বহেন, ড্রেন বন্ধ করেন। এদিক তাকান, রাত্রি যদিও প্রায় 11টার কাছাকাছি, কিন্তু এই কিছু লিডার ব্যাপারে আর একবার যদি তখন কথা যদি দিই, একবারে একটা জনে কথা কও না, মনে রাখো। এখানে তো আমার প্রথম দিকে খালি ওই যে আগের ভাই বয়ান করতেছিল সুবহানাল্লাহ, যদি খেড্ডা ফোনা দেয় খালি অবড়া, তার জন্য আপনাকেও খবর নাই। ওরাই তখন মাহফিল চালাইছে, খালি ওইটা চালায় না, এটা কথাবার্তাও যে কয়, মানে এটাও চলতেছে ঠিক মতো। ওলা বান্ধে কিছু কম যায় না, তবে এক মাহফিলে যায় বয়ান করতেছি, এক ফিরছি আমার গুলি করছে এখান থেকে। কারণ প্রযুক্তিগঞ্জদের কি দেয় গুলি করছে, যে প্রতিটা বন্দুক আছে না, ওইটাতে গুলি করছে আমার এই জেনে হাতের মধ্যে লাগছে। এখন ও গুলি করেও আর বোঝে না যে কি করলাম আমি। আমি বললাম আমার মারলো বেটা, এই যে ভীষণ থেকে একটা এমনি বন্দুক ধরে গেছে, লিখা ঢোর। যেমন আমার বাপও তো বয়ান করে, যেমন আপনাকে মসজিদে অনেক সময় শুরু করে খিচুড়ি দেয়নি, তাই না? আমার আব্বাই কইছে যে বেড়া কুয়া ফান্ডে খিচুড়ি দিবে না, ওরা বেশি গ্যাদারিং করে, নামাজও পড়তে দেয় না, সুন্নতের দাঁড় দাঁড়ায় না, খিচুড়ি বাক্স নিয়ে টানাটানি করে। পরে কইছে যে একটা পোলা মানে সব পোলা বানের খিচুড়ি বন্ধ। তো পোলা ফান্ডে একটি বাইরে যায় বুদ্ধি করছে, বড়টা ডাক দোকান হুজুরের বিরুদ্ধে আজকে মিছিল বাই করবো। কেমনে মিছিল? বড়টা ছোটটারে শিখিয়ে দিছে যে আমি কমো যে পোলা ফানের হক মাল লোকেরা, তোরা কবি যে হুজুরে হুজুরে। এই যে মিছিল শুরু হয়ে গেছে গা। ওই দিকে উপায়নে যখন যাবো না, সময় সুযোগ কম, তবে ফলাফল যেগুলো আসো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া একটা কথা হইব না। কথা ঠিক তো? মন জানা থাকে। তাহলে রাত্রি প্রায় 11টা। আজকের এই মাহফিল বিরোধী যারা, মসজিদ বিরোধী যারা, এবং আজকের এই নবজাগরণ যুব সমাজের বিরোধী যারা, ওরা ভাবতেছে হুজুরের সামনে মনে হয় লোক নাই, কিন্তু বেটারা জানেই না যে লোক এখনো মাহফিলে বই রইছে। কথা ঠিক নেই? আজকের এই মাহফিলে আমি মুরব্বীদের কোনো কষ্ট দিব না। আমার মতো জোয়ান যারা আছে, জোয়ান গুলা একটু পরিশ্রম করবেন, আজকে পারবেন তো? তা আমি কোন নেতার নামে স্লোগান দিয়ে নেতারে উড়াই দিতে কমো না। ইলেকশনে আমাদের জবান দিয়া যা কিছু বের হবে একমাত্র কাকে খুশি করার জন্য। যুবক যারা আছেন, এলাকার যারা এখনো মাহফিলে ঢোকে নাই, ওদের দিলের ভিতরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আল্লাহর নামের একটা তাকবীর দেওয়া যাইব। মুরব্বীর আসতে করবেন, হ্যাঁ কোনো কষ্ট নাই। মুরব্বীর হারা জীবন পরিশ্রম করছে, কষ্ট হইলে জোয়ান বয়স। জোয়ান রেডি নি? রেডি। আর যেটা বলবেন আমি জোয়ান না, আমি বুঝা রেডি নি? হ্যাঁ, খালি জোয়ান বলে এই হাত তুলেছে, জোয়ান কেটে কেটে আসছে। মুরব্বীর আজকে থাকবো চুপ, হ্যাঁ কোনো আওয়াজ নাই, চুপ করে থাকবো। জোয়ান রেডি তো? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ বললে বাইরে যারা ভাবতেছে না যে ভুল হয়েছে। কথা ঠিক না? আওয়াজ যদি আওয়াজের মতো হয় তাহলে বয়ান বয়ানের মতো চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, মানে আপনাদের যে তন্দ্রা ছিল ঘুমের, আমি সেটা ছাড়ানোর জন্য এতগুলা কথা বলতে হচ্ছে। তবে ভাই, কোরআন শুনতে গেলে রুচি লাগে, রুচি ছাড়া কোরআন শোনা যায় না। প্রত্যেকটা কাজের রুচি ছাড়া কোনো বান্দা কোনো কাজ করতে পারে না। ছোট্ট একটা কথা বলে বয়ান স্টার্ট দিব রুচির ব্যাপারে। একটা লোক মুখের মধ্যে রুচি নাই, খাবারের রুচি নাই, কিন্তু অনেক টাকা পয়সার মালিক। দেখবেন বাংলাদেশে যে যতবার টাকা পয়সার মালিক, এই বেটার খাওয়ান তত কম। কথা কন না?
টাকা বহু, কিন্তু বেটা সকালে খাই এক রুটি ভর্তা দিয়া আর রাত্রে খাই এক রুটি। আর আপনি আমি সকালে পান্তা ভাত মারি এক ডিশ আর রাইতে এক ডিশ। কথা ঠিক না? টাকা নাই মাগার খাওয়া ভালো, ঘুম ভালো, শরীর ভালো। এখন টাকা আছে, ঘুমও নাই, খাওয়াও নাই, ঘুমও নাই, কিচ্ছু নাই, শান্তি। ঠিক না ভাই? লোকটার মুখে রুচি নাই, বিবিরে ডাক ডাকায়, বিবি তোর মুখে এত সম্পদ খাইবো কেডা, নিজেই তো খাইতে না। ডাক ডাকায় গান ডাক্তার দেখান। এখন তো আপনার মরে মরে ডাক্তার হন যায়, কিন্তু আজ থেকে 20 বছর আগে চিন্তা করেন ডাক্তার এতটা মরে মরে ছিল না। ঠিক না? লোকটা সকালবেলায় ঘুরেছে, ডাক্তারের কাছ থেকে রুচির ঔষধ কিনতো। সারাদিন ঘুইরা জোহরের নামাজের সময় হয়েছে, ডাক্তার মেলে নাই। আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। বেড়া একটা বাড়িতে যায়, আশ্রয় নিছে। যে বাড়িওয়ালারে কয়, ভাই বৃষ্টিটা ছাড়লে চলে যাবে, একটু বইতে দেন আমার। লোকটারে রেস্ট করতে সময় দিছে। জোহরের নামাজের সময় শেষ হয়েছে, নামাজ কালাম কইরা বাড়িওয়ালা যখন খাইতে বলবো, এই সময় ওই মেহমানদের ডাক দরকার, ভাই আমি আপনি তো আমার বাড়িতে মেহমান, কিছুটা খাবার খান আপনি আমার সাথে। কয়, ভাই রুচি যদি থাকতো আমার কি খাবারের অভাব আছে? রুচি নাই দিয়ে তো বাড়ি ছাড়ছি, আপনার কি খাইতে কম? অন্যের বাড়িতে মেহমান আসলে, আপনার বাড়িতে মেহমান আসলে মন খারাপ করা যাবে না। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ বলেন, আমি যখন চৌহারির মানুষের উপর বেশি খুশি হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ পক্ষ থেকে তখন মেহমান পাঠাই দিই। আপনার প্রতি যখন আল্লাহ খুশি হবে, বাড়িতে মেহমান পাঠাবে কে? আপনার বোন আসুক, ভাগ্নি আসুক, ভাগ্নে আসুক, ফুফু আসুক, খালু আসুক, দাদি আসুক আর দাদা আসুক, এই মেহমান আপনার খাবার খাওয়ার জন্য আসে না। আপনার বাড়িতে ওই বান্দার রিজিক আল্লাহ রাখছে। মেহমান দিয়ে কেমন খারাপ করবেন না। আল্লাহ বলেন, তোর প্রতি যখন খুশি হই তখন তোর বাড়িতে মেহমান পাঠাই। 2 নম্বর, আল্লাহ যখন আমি আরো বেশি খুশি হই, 1 নম্বরে মেহমান পাঠিয়ে দিই। আবার বেশি খুশি হইলে ওই বাড়িতে ওই বান্দার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এখন বান্দা কিন্তু 2টা যায়, অথচ এই 2টাতে খুশি কে? আল্লাহ যতই খুশি হইলে 1 নম্বরে মেহমান দেই, 2 নম্বরে কন্যা সন্তান দেই। আর আমাদের বাংলাদেশের ঘটনা, একটা চাইরা দুইটার জায়গায় 3টা মেয়ে হইলে ডাক দরকার, তোর কোন বংশে বিয়া করছি? কথা কন না? এ মনে করে যে মিয়া সব বউ জন্ম দিতেছে, আমার কোনো কাজ নাই। তো ওদিকে নয়, লোকটার মুখে রুচি নাই, বলছে যে ভাই অল্প কিছু খান। বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে, কিছু খাবার নিয়ে আসে। এখন ভিতরের বাড়িতে লোকটারে বসে রেখে অন্য ঘর থেকে খাবার আনতেছে। এতটুক বলে করে খাবার আনছে ডিশে, খাবারটা আইনা সামনে রেখে গেছে যে ভাই ভিতর থেকে আমি তরকারি নিয়ে আসতেছি। এটা বইলা খাবারটা রেখে গেছে যে কুত্তা বিড়াল যেন মুখ না লাগায়। এত বইলা ভিতরের বাড়িতে যায়, আবার ডাউল আনছে। ডাউলের বাড়ি আইনা দেখে যে ভাতের বলে একটা ভাতের গুষ্টি নাই। যে ভাই ভাত কই? কইলাম না কুত্তা বিড়াল দিয়েছেন। ওই ভাই কুত্তা বিড়াল তো খাই নাই, ডাউল আনতে দেরি, লেগে কতক্ষণ থাকবো, সব খাই লাইছি। এখন ভাত খাইছে রুচি ছাড়া। কি নাই মুখে? নাই রুচি নাই, ভাত খাইছে একদম তরকারি ছাড়া। ওটা তো ভাই টেনশন নাই, অসুবিধা নেই, আমি ডাউল আনতেছি, ভাত আরো আছে ভিতরে পুরা পরিবারের জন্য। আবার ভাত আনছে, ভাত আইনা দেখে ডাউল শেষ। আবার ডাউল আনি, আবার ভাত আনে, ভাত আনে, ডাউল আনে, সব শেষ হওয়ার পরে বিবি মহিলা মানুষের মেজাজ ধরে, আপনার মেহমান কয়জন? বিবি তো মেহমান একজন। এক মেহমানে পরিবারে যা আনছিলাম সব তো খাই শেষ করে লাগছে। ওই বেড়া তখন ডাক দাও পাইছে, দিদি এই বেড়া আমার ভাত তরকারি সব খাইছে, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার দুঃখ হইলো আমি ভাত আর ডাউল এক জায়গায় করতে পারলাম না। মূল বিষয়টা দেখছেন, ভাত ডাউল খাইছে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হইল আমি ভাত আর ডাউল এক জায়গায় করতে পারলাম না। তো আমি কথাটা বলার পিছনের কারণ, বাংলাদেশ আজ থেকে 3-4 বছর আগের গবেষণা ছাড়া বাংলাদেশে প্রত্যেক রাত্রিতে 5000-এরও বেশি মাহফিল হয়। 5000-এরও বেশি মাহফিল প্রত্যেক রাত্রে হয়। এত মাহফিল হওয়ার পরেও ওলামায়ে কেরামের মনের দুঃখ হইল, ওই বেলা যেমন ভাত আর ডাউল এক জায়গায় করতে পারে না, আর ওলামায়ে কেরাম বয়ান এবং শ্রোতার আমলকে এত পরিশ্রম করে এক জায়গায় করতে পারছে না। কথা ঠিক না? এর জন্য আলোচনা যতক্ষণ শুনবো শুধু শোনার মতো নয়, আলোচনা যেন মানার মতো হয়। ইনশাআল্লাহ। কুইসা মুরগির দিকে তাকায় দেখবেন যে কুইসা মুরগি বাতের থেকে বেরোইলে শরীরে এমন ভাবে ঠোঁট দিয়া মারি না, এটা কি মুরগি না বালুর টিপ বোঝা যায় না। আবার কুইসা মুরগি ছিলেন নেই? হ্যাঁ, আপনার এলাকায় কোন মুরগি এটা কয়? কুইসা মুরগি। যেমন আবার যে বগুড়ার ওই দিকে গেলে হেরা কুইসা মুরগি চেনে না, হেরা খায় বাইতা মুরগি। তো বাইতা মুরগি
আবার গোপালগঞ্জের ওইদিকে গেলে এরা বাইকটাও চেনে না, কুইসাও চেনে না। ওর আমি বললাম যে যেই মুরগি নিয়েছে ডিম দানের নাম কি? ওটার নাম হলো উমা মুরগি। উমা, এটা উমা কি? মুরগির ডিম রে ওম দেয়, এদিকে ও মজ। তো যাই বলেন, মূল কথা, মুরগি যেই পরিমাণ মাটি নেয় দেখা বোঝা যায় যারা গোসল দেওয়ার লাগবে। একটা ঢিল দিয়ে দেখেন, এক ঝাড়াতে সব ভালো পরিষ্কার। মানুষের অবস্থানটা এমন হয়েছে, বক্তারা মাগরিবের নামাজের পর থেকে বয়ান করে করে একটা বাজায় দেয়, পাবলিকের পাঞ্জাবি পকেট পর্যন্ত বোঝায় হয়ে যায়, কিন্তু কাজে লাগে না কেন? যাওয়ার সময় কুইসা মুরগির মতো এমনি একটা ফাঁক জারা দিয়া সব আমল জায়গায় ফালায়া একবারে খালি হাতে বাড়িতে যাওয়ার কারণে এত বয়ানের পরে মানুষের দিলের কোনো পরিবর্তন। তাহলে শুধু বয়ান শুনবো না, আজকে আমলের নিয়ত বয়ান শুনতে হবে ইনশাআল্লাহ। ধরব আরো ধরে পানি মূল বয়ান বলতেছিলাম যে আয়াত কারিমা তেলাওয়াত করছে সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই আয়াতে আল্লাহ এক শ্রেণীর অসুস্থ ব্যক্তিদেরকে ডাকছেন, রোগীদেরকে ডাকছেন। আমি রোগীদের আয়াত পড়ছি। এখন আপনারা যদি চৌহালির মানুষ বলেন হুজুর রোগীদের জন্য আয়াত আমাদের সামনে বললেন কেন? আমরা যদি অসুস্থ হইতাম কিন্তু হসপিটালে থাকতাম, অসুস্থ হইলে বাড়িতে শুয়ে থাকতাম, তো রোগীদের আয়াত আমাদের সামনে কেন? আপনি জানেন না আমি যে আয়াতটা পড়ছি, এই আপনি নিজেকে সুস্থ মনে করলেও কিন্তু আমি আয়াতের দিকে তাকায় দেখলাম এই রোগের রোগী এখানে যারা আছেন, আমি সহ প্রধান অতিথি সহ ওলামায়ে কেরাম যারা আছে, সকলেই এই রোগের রোগী, সকলেই এই অসুস্থ। এখন আপনি যদি বলেন হুজুর ডাক্তারি কোন জায়গায় পড়ছেন যে একবার আয়ার চেহারা দেখে রোগ ধরে ফেলছেন? আমি যদিও কোনো জায়গায় ডাক্তারি পড়ি নাই, আমি আমার জীবনে দুইটা পড়াশোনা করতে পারি না, একটা হচ্ছে LLB ওকালতি, আরেকটা হলো ডক্টরেট করা। এরা ভাবে কমি বলেন আলিয়া বলেন, কমি থেকে দাওরা শেষ করছি, আলিয়া থেকে দাবুল কামিল করছি হাদিস এবং ফিকানিয়া, আমাদের পুরোটিয়া থেকে ইসলাম স্টাডিজের উপর অনার্স কমপ্লিট করছি, এফজে শেষ করে 1 বছরে কিরাতের উপর মেহনত করার সুযোগ হয়েছে, এখনো পর্যন্ত পড়াশোনা রানিং। তবে আমি আপনাদের চেহারা দেখা রোগ ধরি না, এই আয়াতের দিকে তাকায়া দেখলাম বাংলাদেশে বর্তমান সময় সারা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ এই রোগের রোগী, এই অসুস্থ। তবে মূল বিষয় একটা সারপ্রাইজ মালিকের পক্ষ থেকে আল্লাহর দেখায় এই আয়াতে আমি আল্লাহ একটা মেসেজ দিছি, একটা বার্তা দিছি, একটা খবর দিছি। কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নিয়ে আমল করে, ওই বান্দার 1 টাকা লাগবে না, আমি আল্লাহ বিনা টাকায় বিনা চিকিৎসায় ওই রোগ থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেব। এখন রোগের নাম বললে খুব সহজে আপনি চিনবেন। এই আয়াতে আল্লাহ যে সমস্ত রোগীদেরকে ডাকছেন, দেখেন তো এই রোগ আপনার ভিতরে আছে কিনা। আল্লাহ কয় নিজের নফসের উপর জুলুম করছে যারা, শয়তানের ধোকায় পড়ে জিন্দেগিতে একটাও গুনাহ করছে যারা। আমি যদি চৌহালির মানুষদেরকে জিজ্ঞাসা করি, নিজের বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আপনার আমার পিছনের জিন্দেগিতে একটাও হইলে গুনাহ আছে না নাই? যদি গুনাহ থাকে তার মানে আপনি এই রোগের রোগী। আল্লাহর দরকার বান্দা এই রোগ থেকে মুক্তির জন্য ঔষধ খাওয়া লাগবো না, কিন্তু আমি আল্লাহ এই আয়াতে তোমার জন্য একটা ঔষধ দিছি, যদি খাও আমি আল্লাহ তোমার জন্য জানায় দিলাম রোগ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আরেকটু বলি, আল্লাহ শুধু রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবে ব্যাপারটা এমন নয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম জমিরউদ্দিন নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এই চৌহালি এলাকার কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটা মেনে নেয়, আল্লাহ তাদের জন্য তিনটা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। আবার কোন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার কয়টা? আমি পুরস্কারের কথা বলি, যদি পুরস্কার পছন্দ হয় এই আয়াত নিয়ে বয়ান চলবে, আর যদি পুরস্কার পছন্দ না হয় আয়াত এখন চেঞ্জ করে বয়ান করব। দেখেন পুরস্কার নাম্বার 1, 1 নম্বর পুরস্কার, এই আয়াতের মেসেজ মানবে যারা, মুফাসসির বলেন ওই বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহ আল্লাহ 1 নম্বরে মাফ করে দিবে। নাম্বার 2, যেই দিন আপনি আমি কবরে চলে যাব, যেই কবরে যাওয়ার সাথে সাথে যে চেহারা দেখতেছেন আপনার জন্য 2 নম্বরের পুরস্কার, কবরে যাওয়ার সাথে সাথে চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূর চমকায় দিবেন। নাম্বার 3 নম্বর পুরস্কার, কবরের মধ্যে যাওয়ার পর যে সাদা পোশাকটা দিয়ে পেঁচায় আপনাকে কবরের মধ্যে রাখা হবে, মুফাসসির বলেন 3 নম্বরের পুরস্কার হিসাবে আল্লাহ এই সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাক পরায়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দেবেন।
আমল একটা মাগার পুরস্কার। এক নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিব কে? দুই নম্বর কবরে যাওয়ার সাথে সাথে চেহারার মধ্যে আসমানি নূর দিবেন কে? তিন নম্বরে জান্নাতি পোশাক পরায়া নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে কে? তবে কোন তরিকায় এই বান্দা আয়াতের মেসেজ মানলে পুরস্কারটা পাওয়া যাবে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা একটু মনোযোগ লাগায় শুনতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ৪০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুস জুমার। এটা কোরআনের ২৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ৪০০০ বছর আগে এর বন্ধু মানুষের জন্য নাযিল করে দিয়া আল্লাহ মানুষদেরকে শোনায় দিলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে ৪০০০ বছর আগে পয়গম্বরকে ডাক দাও, কয় নবীজি আপনি চৌহালি এলাকার মানুষদেরকে জানায় দেন, সিরাজগঞ্জ জেলার মানুষদেরকে জানায় দেন, এর বন্ধু ঢাকা বিভাগ সহ তামাম পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দেন, যেই মানুষগুলা নিজের নফসের উপর জুলুম করে করে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে যেই বান্দাগুলা গুনাহগুলা আসমান বরাবর টাকাইয়া দিছে, যেই বান্দাগুলা গুনাহ দিয়া দুনিয়াটা ভরায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী গো আপনি তাদেরকে বলেন না ওই বান্দাগুলা যেন আমি আল্লাহ থেকে দূরে চলে না যায়, ওই বান্দাগুলা যেন আমি আল্লাহর রহমতের আশা ছেড়ে না দেয়। আল্লাহ ডাক্তার খায় মানুষ আসমান বরাবর গুনাহ নিয়া, পুরা দুনিয়া বরাবর গুনাহ নিয়া একবার আমি আল্লাহর দিকে কামব্যাক করো, একবার আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, একবার আমি আল্লাহরে ওয়াদা দাও আর কোনোদিন গুনাহ করবা না। আল্লাহ ডাক্তার পায় আসমান বরাবর গুনাহ নিয়া কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনার জন্য খাস দিলে তওবা করে, আল্লাহ ডাক্তার পায় ওই বান্দার অন্তরের নিয়ত যদি সহি হয়, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ ডাক্তার পায় ওই বান্দার तमाम জিন্দেগীর সব গুনাহগুলা maaf করে আল্লাহ ওই বান্দাকে রহমতের কোলে তুলে নিবে। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর বর্ণনা হইল আসমান বরাবর গুনাহ মালিকের কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিয়া বান্দাকে রহমতের কোলে তুলবে। আরে বন্ধু এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন এই আয়াতের মেসেজটা মেনে নিয়া সত্যি সত্যি যদি বান্দা মালিকের কাছে তওবা করে, সত্যি যদি মালিকের কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে ধন্য করবে। আরে বন্ধু এক নম্বরের পুরস্কার হইল আল্লাহ 1 নম্বরে বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দেব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর ঢুকায়া দেব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু জান্নাতি পোশাকটা পরাইয়া পয়গম্বরের সামনে জান্নাতে মেহমান বানায় বসায়া দেব। রা বন্ধু এই 2 ভাই এই কই গেছেন
যারা যুবক ছিল তারা কিন্তু ভাই আপনি কই কাছে ছিলেন না কি ভাবতেছেন যে একজন দুইজন করে উঠবেন আর আমি এত দরকার নাই আমার একটা উঠবে তুই যে আমার এনে জুতা আমি পিছনে পিছনে যাবো আপনি কোন পর্যন্ত যান আমি দেখবো ভাই কথা বল না কেন তুমি কি আমার বাপের কথা নিয়ে আইছি এনে একলা ভালো লাগে না তোমার ভালো লাগতো ক্যামেরা দেখবো না এত আসতা না ভাই এত আসতা না মরুনি গোটা করছেন মাগ না খালি বয়ান করবো আর খালি যাবো ওইটা ওইটা না 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 প্রশ্নই আসে না রাত্রি 1টা বুঝি না 2টা বুঝি না মরুনি যতক্ষণ থাকবো আপনার কথা কোন লাগবো কথা 3 ধরে ঠিক করে আপনি কথা পায় না ধরে খান না ঠিক কিনা ওরেন কেমনে দেব না আমি 1 নম্বরে যাবে 1 নম্বরে 5 মিনিট ছুটি 2 নম্বরে 10 মিনিট 11 মিনিট যাবো করোনা ভাইরাসের দোয়া কখনো কথা বল না 1 নম্বরে যায় আবার 2 নম্বরেও যায় আবার 3 নষ্ট করুন যাবো না এটা যাত্রা বলা কথা কোন ঠিক না মাহফিল একটা পবিত্রতা আছে বয়া থাকুন লাগবো বয়ান হনুন লাগবো আজকে ইনশাআল্লাহ কোন না ওয়ান ডে স্টাডি করবার পারি না একটা আপনাকে 1 নম্বর ডায়াবেটিস হতে কথা তবে আইলে যায় একান্তই যেমন এই যে 1 নম্বর বলছেন নি আবার এটা এই ছোটটা আর 2 নম্বর হইলো বড়টা আমরা যখন মাদ্রাসায় পড়ছি এই 1 নম্বর আইলে একটা আমল করে খাইতে বলাছে যে হুজুর আইছে 1 নম্বর ছোটটা আছে হুজুর যখন এমনি কইছে যে যা গেছি আবার 2 নম্বরে আইলে এইটা তারপর রাখছি হুজুর কখন চায় থাকবো তখন আবার কইছে আবার বিরক্ত হয়ে অনেক সময় চায় দেখে নাই ভাই ভাই কে তো 2 নম্বর বেড়া বুঝা বলছি ঠাস করে এখন আবার দেখি 1 নম্বর 2 নম্বর খালি এনে না যে ফোলা মানে ক্রিকেট খেলে এমনি বলে 1 আঙ্গুলসা করলে প্লেয়ার বলে মারের বাইরে ছিল ভাই কথা ঠিক নেই আবার 2 আঙ্গুলসা করলে 6 মারের বল বাইরে অবস্থায় আমার তবে ভাই ছুরি নিয়ে যাওয়া লাগবো তবে 1 নম্বরে 5 মিনিট 2 নম্বরে 10 মিনিট 11 মিনিট যাওয়ার কোনো সুযোগ নাই আসেন তো আসেন থাকুন লাগবো শেষ পর্যন্ত কথা কন না যদিও রাত একটু বেশি হয়েছে আমি আমার কথা বেশি কষ্ট দেওয়া না লাগে এর লেগে খালি চেষ্টা করতেছি আর আল্লাহু আকবার কন না যে 3টা পুরস্কারের কথা শুনাইছি এই পুরস্কার যদি কোনো বান্দা পায় যায় এই বেড়ার জিন্দেগি তার কোনো দরকার আছে জীবনের গুনাহ মাফ করে কে দিব কবরে যাওয়ার পর সবচেয়ে বড় চিন্তা যে এখানে হযরত ওসমান কোনদিন কবরের পাশ দিয়ে হাইটে যাওয়ার পারে নাই চোখের পানি ছাড়া সেটার ব্যাপারে আলোচনা আছে কবরে যাওয়ার লগে লগে চেহারার মধ্যে আসমানি নূর 3 নম্বরে আল্লাহর জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসার ব্যবস্থা করে দেব এইটা যদি ভালো না লাগে তে কোনটা ভালো লাগবে বোঝা যাবে তোমার ভিতরে ভেজাল আছে কথা কোন ঠিক কি না আমরা যদি মাহফিল থেকে উঠে মাহফিল যার ভিতরে ভেজাল চলতেছে কেমন ভেজাল যেমন আমি এক মসজিদে জুমার নামাজ পড়াই এক মুসল্লি আয় আমার একটা প্রশ্ন জিজ্ঞেস এটা প্রশ্ন ঘরে ভিতরে কি প্রশ্ন আল্লাহ হুকুম ছাড়া বলে গাছের পাতা করে না বুঝে আপনারা কি কথা ঠিক তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে আমি আপনাকে উত্তর দিচ্ছি যে নড়ে না ডাক্তার হুজুর থেকে প্রশ্ন করি করেন প্রত্যেক শুক্রবারে নামাজে আনি আমার কে আনে আমি কই আল্লাহ আনে আমি রমজানের রোজা যখন রাখি আমার কে রোজা রাহায় আমি কইছি আল্লাহ রাহায় আমি যে হজ করলাম উমরা করলাম আমার কে করাইলো আমি কই আল্লাহ করাইছে মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে আমার কে দেওয়াইলো আমি কই আল্লাহ দেওয়াইছে লাস্টে ডাক দরকার হুজুর আমি যখন যাত্রায় যাই আমার কে নেয় মানে হুজুর খাট করার দাম দেয় মানে আমার যে আগে কমাই বেশি আল্লাহর হুকুম ছাড়া গাছের ফাটাও ফাটাও না নরে উনি আমার বুঝাই পারছে বুঝো নামাজে আইলে আল্লাহ রোজা করলে আল্লাহ করায় হজ করলে আল্লাহ করায় যাকাত দিলে আল্লাহ দেওয়ায় আমি যে যাত্রা পথে আইডা গেলাম আমার ফাও নড়াইলো বেড়া নাউজুবিল্লাহ কবে কবে কিন্তু বেড়া জানে না যে 1000 বছর আগে ওই বেড়ার লিগে কোরআনের আয়াত নাযিল করে রাখছে কেডা তো চিন্তাই নাই ও মনে করছে যেগুলা কই ফাঁস পাউন যাইব এবার বাংলাদেশে কিছু আছে গাঞ্জড়ি যদি কোনো গাঞ্জা খাস খায় কয় মুরব্বি চিন্তা করো না গাঞ্জা তঙ্গ 30 পাড়ায় না থাকলো আমগো 60 পাড়ায় আছে ওরা বলে 60 পাড়ার গাঞ্জা খায় কেমনে ভাই গাইন জবর গাজাল জবর গাঁজা খা জবর খা গাঁজা খা এই গাঞ্জা যে দেখলা এমনে দলিল দেয় গাইন জবর গাজাল জবর খা জবর খা গাঁজা খা এখন এই দলিল যদি দেয় আলিফ বাতার দলিল দিলে সাধারণ পাবলিক জানতে হইব চারটিখানি দলিল না আলিফ বাতার দলিল দিছে প্রশ্নই আসে না অবশ্যই খাওয়ার জিনিস নাউজুবিল্লাহ কোন না এখন আমি কই যে ভাই কয়েকদিন পর জবর মাইরা গাঁজা খাওয়া দাইস করলেন যে জবর ফিস 3টা অন্তত আছে অন্তত 5 মিনিটের লিগা জবরটা হরাইয়া
আপনি দিল্লি আপনি ফেসবুক হবেন গোয়েন ফেসবুক আগাবার খালি বুখা কতক্ষণ না আপনি আল্লাহতে আমি খবর লাগবো আমরা কি এই গ্রুপের লোক নেই ওদের আবার সুন্দর সুন্দর গান আছে কিলামান কাতিবিন রোজ হাসরের দিন কিলামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে সুদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক নাউজুবিল্লাহ নামে পড়ে পড়ে আপনাকে কি মনে হয় ল্যাংটা বাবার নাম করে ভালো মন দেব পীর একবারে ল্যাংটা কিচ্ছু নাই খালি আমরা ঝুলতাতে টট্টর করে ওরা যদি দিগাই বেড়াই তো পীর ল্যাংটা গায় ল্যাংটা হইলে মাল আছে মাল কি পরিমাণ আছে দেখাই যায় আর মাল দেখায় কি করবে কথা কম ঠিক না কিরামান কাতিবিন আসিবে যেদিন কিরামান কাতিবিন ধরিবে যেদিন বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক ফেরেশতারা লাইতাই লাইতাই কব জাহান্নামে ড সামনে সোমনে সাইজ করা লাগবো ওই বেলা আমারে হুনাই তো আমি যাত্রা ফলাই গেলাম আমার ফাউন্ডার এই লোকেরা কিন্তু বেড়ায় জানে না যে কোরআন ওর আগে কেরা নাজিল করছে আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন আল্লাহ 1000 বছর আগে ডাক দেয় কোন মানুষ যখন আমি আল্লাহর দিক থেকে মুখটা ফিরায় নিল ওলামায়ে কেরাম থেকে মুখটা ফিরায় নিল কোরআন থেকে মুখটা ফিরায় নিল আল্লাহ ডাক দেয় ওই সময় অভিভাবক আর আমি আল্লাহ না সেই সময় তার অভিভাবকের নাম নুকাইয়িদ লাহু শাইতানা তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস কথাটা মসজিদে মাগরিবের নামাজের আযান চলতেছে আর আপনি কেরাম বোর্ডের গুটি টুকাইতেছেন আপনার কি মনে হয় আল্লাহ গুটি টুকাতে পারে আল্লাহ আপনারে টোকাইতে দিতেছে মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে মাগরিবে আপনি সেই সময় ওই লুডুর দাবা খেলতেছেন চাষটায় বয়ে বয়ে আপনি সিনেমা দেখতেছেন আল্লাহ আপনারে বহায়া সিনেমা দেখাইতেছে আল্লাহ আপনারে ডাকছে আপনি শোনেন নাই আল্লাহ ডাক দেখাই তুই শুনোস নাই মানে আমি আল্লাহর রহমত তোর উপরে নাই এই সময় তোর উপর ভর করছে নুকাইয়িদ লাহু শাইতানা তোর অভিভাবক হয়ে গেছে শয়তান কথাটা এখানে কোরআনের কথা বলতেছে কোন বেড়া যদি ওড়ে ভাববেন এই বেড়ারে আল্লাহ উড়ায় নাই শয়তানে ফিং দিছে কথা জোরে কোন না অন্যদিকে নিয়ে না কথাটা কইতে যা শেষ পর্যন্ত বয়ানে কিন্তু যাওয়া লাগবে আর একটা আল্লাহু আকবার কোন না আরে বন্ধু আল্লামা জমিউদ্দিন বলেন আল্লাহ তিনটা পুরস্কারে আপনারা ধন্য করব তবে পুরস্কারটা কেমনে এই চৌহালের মানুষ কেমনে পাইব এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের বর্ণনায় আনছেন তার নাম আনছেন পৃথিবীর জমিনে পয়গম্বরের চাইতে সবচেয়ে মর্যাদা বেশি যার এমন একজন ব্যক্তির কিতাবের আলোচনা আসছেন তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার সুবহানাল্লাহ কন্না আল্লামা জমিউদ্দিন আনবুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চৌহালির মানুষগুলা এই আয়াতের মেসেজটা মানলে যে তিনটা পুরস্কার পাইব কোন তরিকায় কোন পদ্ধতি কোন সিস্টেমে এই ব্যাপারে আলোচনা আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী যখন দুনিয়াতে নাই আবু বকর সিদ্দিকের হাতে যখন খেলাফতের দায়িত্বটা চলে আসছে হযরত আবু বকর একদিন ফজরের নামাজের পর হাঁটতেছে ঘর থেকে বের হইছে হাঁটতে হাঁটতে আপনাদের এই এলাকার নাম যেমন রেহাই পুকুরিয়া আবু বকর হাঁটতে হাঁটতে যে এলাকা চলে গেছে ওই এলাকার নাম হলো কুফা নগর কোন নগর আপনাদের আশেপাশে মনে হয় কুরাইশ নগর আছে কোথাও এদিকে আসেনি কোথাও নাগরপুর আছে কুরাইশ নগর কিন্তু যে কিতাবে আসছে এটার নাম হচ্ছে কুফা নগর কোন নগর আবু বকর কুফা নগরে গিয়ে তাকায় দেখেন কিছু মানুষজন রাস্তার পাশে দাঁড়ানো তবে এমনি এমনি দাঁড়ায় নাই রাস্তার পাশে দাঁড়াইছে একটা লাশ নিয়ে একটা লাশ একটা শোয়া আছে মানুষগুলা চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে আবু বকর সিদ্দিক দিয়ে ডাক দেয় ওই এই জায়গায় দাঁড়ায় আছো কেন এলাকার মানুষগুলা ডাক দেয় গো এই জায়গায় দাঁড়ায় আছি একজন মানুষ মৃত্যুবরণ করছে এই মানুষটার জন্য এই জায়গায় দাঁড়ায় আছি আবু বকর ডাক দেয় লোকটা মৃত্যুবরণ করছে জানাজা দাও না কেন এলাকার মানুষগুলা ডাক দেয় হুজুর পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজার নামাজটা দিব নাউজুবিল্লাহ কোন না পুরা কুফা নগরের মধ্যে একটা আলেম নাই যে আলেম দিয়ে লোকটার জানাজার নামাজটা দিবে
কিন্তু আমি আপনাদের জন্য বলবো, আমাদের জন্য বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি আমাদের চৌহালিতে মারা যায়, ওই যে আমার ভাই বলে গেল যে যারা মাহফিল দিচ্ছে তাদের বংশে আলেমের অভাব নেই। মূল কথা হচ্ছে যে আমাদের এলাকায় যদি একজন লোক মারা যায়, টাঙ্গাইল থেকে আলেম ভাড়া করে জানাজা দেওয়া লাগে না, নাগরপুর থেকে আলেম ভাড়া করে জানাজা দেওয়া লাগে না। সারা বাংলাদেশের ওলামা ইকরামের মেহনতের বরকতের কারণে প্রত্যেকটা গ্রামগঞ্জে নুরানি মাদ্রাসাগুলা চালু হয়ে যাওয়ার বরকতে ক্লাস 1 এর ছাত্র, ক্লাস 2 বিভাগের ছাত্র নিজের আব্বা আম্মার জানাজা পড়ার মতো যোগ্যতা উস্তাদরা এই সমস্ত ছাত্রদের ভিতরে তৈরি করে দিয়েছেন। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আমি যদি বলি আপনাদের 1 মিনিটের জন্য মন খারাপ হয়ে যাবে, এখানে অনেক মানুষ আছেন নিজের মা তারে কবরে শোয়াইছেন, নিজের বাবা তারে কবরে শোয়াইছেন, নিজের কলিজার টুকরা সন্তান তারে কবরে শোয়াইছেন। মসজিদের ইমাম ঠিকই আপনার বাবার জানাজা পড়ছে, মাগার আপনি নিজের বাবার জানাজায় দাঁড়ায়া চুপ কইরা ছিলেন। নিজের সন্তানের জন্য যে দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়ার মতো যোগ্যতা আপনার ভিতরে ছিল না। তার মানে নিজের কলিজার টুকরা মা তারে ফাঁকি দিয়া কবরের মধ্যে ঢুকাইছেন। এমন মানুষ এখানে আসিরা নাই। নিজের মা তারে ফাঁকি দিচ্ছেন শেষ সময়, নিজের বাবা তারে ফাঁকি দিচ্ছেন শেষ সময়। ডাক্তারের বাবা হওয়া এটা প্রাউড ফিল করার বিষয় না, ইঞ্জিনিয়ারের বাবা হওয়া নিজেকে নিয়ে গর্ব করার বিষয় না, ব্যারিস্টারের বাবা হওয়া নিজেকে নিয়ে গর্ব করার বিষয় না। মালিকের কাছে আপনার চাওয়া তো থাকতে হবে এমন, আল্লাহ সন্তানের মাধ্যমে কামাই খাইতে চাই না, আমি মৃত্যুবরণ করলে সন্তান জানাজা পড়বে, আমার মৃত্যুর পর যেন সন্তান নামাজটা পড়া আমার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এমন সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান নামাজই পড়েন, আপনার জন্য দোয়া করবে তো দূরের কথা। ভাই, আপনার বাবা যদি মারা যায়, আমি মৌলবীকে জানাজা দেওয়ার জন্য নিয়ে আসছেন, আপনার বাবার কবরে এখানে হাত বাড়ায় বেশি বিশ্বাস করে। আপনার বাবার জন্য দোয়া করতে গেলে দোয়া করার পর আমার চোখ দিয়ে যদি পানি আসে, কষ্ট করে চোখের পানি বের করতে হবে। কিন্তু আপনি যদি আপনার বাবার জন্য হাত বাড়ায় দোয়া করেন, বলেন তো ভাই কষ্ট করে চোখের পানি আনন্দ লাগবে, অত চোখের পানি পড়বে, অত চোখের পানি। আর আল্লাহ তো ডাক দেখায়, বান্দা মা বাবার জন্য হাত বাড়ায় চোখের পানিটা ছাড়তে দেরি, তোর চোখের পানির বদলে তো তার মা বাবার আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আবার জোরে বলে। আপনার সন্তানদের আপনি বিশাল বড় ডাক্তার বানাইছেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, সারা বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তাকায় দেখবেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ারের বাবা পাওয়া যায়, ব্যারিস্টারের বাবা পাওয়া যায়, এর বন্ধু বড় বড় ডক্টরের বাবা পাওয়া যায়। কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে বলি, একটা সন্তান আলেম হয়েছে, একটা মসজিদে 10,000 টাকা বেতনের চাকরিও যদি করে, সারাটা বাংলাদেশের বৃদ্ধাশ্রম ঘুরে দেখেন, 10,000 টাকা বেতনের চাকরি করে যে ইমাম, এই ইমামের কোনো মা বাবা সারা বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না? এই বেড়া জানে নিজের বাবারে কতটুকু সম্মান করতে হয়, এই বেড়া জানে নিজের মাতারে কতটুকু সম্মান করতে হয়। কিন্তু সন্তানদের বিদেশের মাটিতে পড়াইয়া দেশে নিয়ে আসতেন। ঢাকা শহরে আপনার ফ্ল্যাট 10টা, এই 10টা ফ্ল্যাটের বারান্দার রুমে আপনার জায়গা হয় না, নিজের সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে দিনের পর দিন। এমন নজির বাংলাদেশে আছে না নাই? ভাই, আপনি যেটাকে ইন্টারন্যাশনাল মনে করেন, আপনার ইংরেজি যেমন আপনার কাছে ইন্টারন্যাশনাল, আমি আপনাকে আজকে বলে দিব, আপনার ইংরেজি যদি ইন্টারন্যাশনাল হয়, আমার আল্লাহর এই কোরআন ডাবল ইন্টারন্যাশনাল। কথা বল না? আপনার ইংরেজি আমেরিকাতে আছে, আমার কোরআন আমেরিকাতে আছে। আপনার ইংরেজি লন্ডনে আছে, আমার কোরআন লন্ডনে আছে। আপনার ইংরেজি ইউরোপে আছে, আমার কোরআন ইউরোপে আছে। আপনার ইংরেজি তো মৃত্যুর লগে লগে শেষ হয়ে যায়, জমিনের নিচে যাওয়ার পর ইংরেজির তো আর কোনো জায়গা নাই, আর কোনো চান্স নাই। কোন ফেরেশতায় আপনারা তো জিগায় না, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর প্লেস, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনারা তো জিগায় না। ফেরেশতা হিসেবে হতো জিগায় মার রব্বুকা মান দীনু, তার মানে মালিকের কোরআন। কবরে যাওয়ার পরেই চলে। ইন্টারন্যাশনাল যদি বলতে হয়, আল্লাহর কোরআনকেই ইন্টারন্যাশনাল বলতে হবে। কথা ঠিক না? কিন্তু আপনার সন্তানের দিকে তাকান, সন্তান ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ারের বাইরেটা মুখস্থ। আপনার সন্তান ওযু জানে না, আপনার সন্তান নামাজ জানে না, আপনার সন্তান কোরআন জানে না। সন্তানের হালত যদি এমন হয়, এই সন্তানের কাছ থেকে বাবা কি পাইতে পারে? আল্লাহ তোরা দকায় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তানের জন্য মালিকের কাছে দোয়া করো। কিন্তু আপনার আমার গর্বে, স্ত্রী গর্বে সন্তান এই ব্যারিস্টার বানানো নিয়ত করে বই দিয়েছেন, এই সন্তান আপনার জন্য কি করবে? আপনার জন্য আপনি বলেন। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি আমার জিন্দেগিতে তেমন বিবাহ শাদী করানোর সুযোগ পাই নাই।
কারণ আমি মসজিদে তো জুমা পড়াইছি, আমি ইমাম সাহেব বিয়া পড়াই। আমার জিন্দিগিতে 3-4টা বিবাহ পড়াইছি। একটা যুবকের কারগুজারি বলি আপনাদের। এক যুবক সাজ্জা গুজ্জা আইসে বিয়া করতে, আমি ওরে কইছি, ওই ভাই আপনি কি মুসলমান? ও আমার দিয়ে চায়া ডাক ডাক হয়, মুসলমান নইলে আপনার দাওয়াত দিচ্ছি মিয়া। আবার আমি কিন্তু আপনি মুসলমান নিয়ে এটা মুসলমান আপনার দাওয়াত দিচ্ছি মিয়া। ওর মধ্যে বাপের বাপ কথা তো সোড আছে, হুজুর মানে না। ওর নামাজ কালাম পড়েন, নামাজ না বলে মুসলমান হইলাম কেন মিয়া? পরে বলছি ঠিক আছে, পরে ধর্ম হইল শেষ রাইতে তার মোস্তাদের মা এলো কখন একবার তখন লাগবো আমার কাছে, তা আমার পক্ষ থেকে কবুল না পাওয়া পর্যন্ত তুই তো বিয়া করতে পারতেছ না। কথা কোন ঠিক নেই, অপেক্ষা করতেছি, সন্দেহ হয়ে গেছে গা। আমি খালি তালে আছি ওই কি করে একটা লাস্টে যখন বইছে কবুলটা যখন কম করে পেয়েছি, ভাই আপনি তো ইমানদারও ভালো, মুসলমানও ভালো, নামাজেও ভালো। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন তাড়াতাড়ি ভাই আপনি কি কালেমা জানেন? কালেমা না জানলে আবার মুসলমান এলাকান দেয়। পরে আমি বলছি ঠিক আছে ভাই, আমার কোনো প্রশ্ন নাই, আপনি শুধু বিবাহর আগে কবুল করার আগে আপনি খালি আপনার জবান দিয়ে আমার কালেমাটা শোনাই দিবেন, আজকে আর কিচ্ছু চাই না। আমি যখনই কইছি কালেমা কম, এই বেড়া চাই দিচ্ছি কোন দ্বারা আমি কোন দ্বারা জেনে নি আমরা আবার। হ্যাঁ, আমাদের ওইদিকে ভাষায় একবারে বরের লগে যে বন্ধু বান্ধব যায় বোনের জামাই করে কোন দ্বারা কয়। তো আমি যখন কইছি ভাই কালেমা কম, কোন দ্বারা বিষয় থাকে এই কয়টা পরে কস্তা কালেমা কস্তা কি লেগা এবার ফেড়ে আসে কিন্তু মুখে আসে না। আর বেটার ভিতরে কালেমা ঘুরতেছে কিন্তু মুখে কালেমা নাই। বলদের ডাক দাদা বেটা ইজ্জত মানলে হুজুরের সামনে এখন যেই বড় বড় কথা বলি আমি ও পারে কিনা তাও মনে কে জানে, কিন্তু জানি মারটা ইচ্ছা মতো। আমি যখনই বলবি কন না যে হেয়ার মিশে থাকে, আমার মিশে থাকে, আমি হেয়ার মিশে থাকি, নজর এমনি ঘুরতে চতুর্দিক দিয়া কালেমা নাই। এই তো পাই তো এখন এই পরিবেশ দেখে এক মুরব্বী গোলদারা করতে কাজে নাইছে, মুরব্বীদের চালাক আয়া আস্তে করে ডাক হয়, ফকিরের দোয়াটা বড় না না ফকিরের দোয়া আমিও বুঝি নাই কোনটারে ফকিরের দোয়া হয়। পরে বুঝলাম যে আগের জামানায় মা বোনেরা ভিক্ষা একটা ফকির ভিক্ষা করতে আইলে বাড়ির সামনে আগে ঢোকে নাই, বাহির থেকে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো খুঁজে ভিক্ষা দিয়ে কথা কন না। এই জামানার ফকির না, এই জামানার এমন ভাবে টেয়া আছে মানে 50,000 টাকা অগ্রিম খরচ দিয়ে দিছে আগে তো আগের জামানার ফকির লা ইলাহা ইল্লাল্লাহ কয়া ভিক্ষা চাইছে। ওই মুরব্বী কোন দ্বারা দেখা বেটা কালেমা জানাস না, ফকিরের দোয়া পারস না, ফকিরের দোয়া তো পারি, ওইটাই তো কালেমা হুনাইলে হুজুর বেটা চিন্তা করছে নাউজুবিল্লাহ কন না। এই বেটার ফকিরের দোয়ার কথা মনে হয় কালেমা মনে হইছে, আমার তখন মনে কইল যে বেটা ফকিরের দোয়ার কথা মনে হয় যদি তোর কালেমা মনে হয় তোর বিয়া করে লাভ কি, মরে যায় লাভ কি, আর বাইচে থেকে লাভ কি? কথা কন ঠিক না? দেখি বাংলাদেশের বর্তমান যুবকের হালত করে এমন, তবে মনে করেন সন্তান যদি নষ্ট হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাবা আমার সৎ পথ দেখায় নাই, আমার বাবা আমার দিন শিখায় নাই। এই চৌহালির মানুষ বলেন তো, হিন্দুর ঘরে কোন সন্তান জন্ম নিলে শরীরে হিন্দু লেখা থাকে নাকি? বৌদ্ধ লেখা থাকে? মুসলমান লেখা থাকে? তো সন্তান মুসলমান হইল কেমনে? আমি আমার বাবার ঘরে জন্ম নিয়ে দেখছি যে আমার বাবা টুপি মাথায় দিয়ে আজান হইলে মসজিদে চলে যায়। আমি আপনি আপনার মায়ের ঘরে জন্ম নিয়ে দেখছেন যে নামাজের সময় হইলে আপনার মা মুসল্লা বিছায় নামাজে দাঁড়ায় যায়। এই দৃশ্য যখন ছোট্ট নাবালক বাচ্চা দেখে, 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা মাথায় টুপি দিয়ে মায়ের লগে লগে জমিনে সেজদায় পড়ে, কথা ঠিক না দেখে? তো আপনার আমার জন্ম যদি হিন্দুর ঘরে হইতো, বাবা আগুন পূজা করতো, তুমি আমার মাথার মধ্যে তুমি উঠতো না, তোমার আমার পূজা হিন্দুরটাই হয়ে যাইতো, তোমার আমার ইবাদত ওই বুদ্ধটাই হয়ে যাইতো, খ্রিস্টানিকটাই হয়ে যাইতো। তার মানে সন্তানের গায়ে লেখা নাই প্রত্যেকটা সন্তান দিনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সন্তান ভালো বানানোর আর খারাপ বানানোর সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তার মা এবং বাবার, কথা ঠিক না ব্যাধি? তাহলে নিজের সন্তানকে ইলমের শিক্ষা করানোর দরকার আছে না নাই? ওই দিকে নয়। আবু বকর ডাক দরকার জানাজা দাও না কেন? দিমু কেমনে, পুরো এলাকায় আলেম নাই, কারে দিয়া জানাজা দেব? আবু বকর কয় লোকটা কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। আবু বকর বলতেছে লোকটা যদি মুসলমান হয় আমি আবু বকর ওয়াদা দিয়া জানায় দিলাম। লোকটার নাম কি? কয় লোকটার নাম হইল জোরাফ। কয় লোকটা যদি মুসলমান হয় আমি আবু বকরের ওয়াদা ওর জানাজা আমি নিজে পড়বো, আমি নিজ হাত দিয়া লোকটারে কবরে নামায় কবরস্থ করবো। একবার সুবহানাল্লাহ। পুরস্কারের ব্যাপারটা আসতেছে, ব্যাপারটা হলো তার জানাজা দেওয়ার মতো লোক নাই, অথচ এই সময় এমন একজন আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে। আজ আমার নবীর পরে আবু বকরের চাইতে বড় আলেম আর দুনিয়াতে একটাও পাঠায় দিছে কে? এমনি এমনি দেয় নাই, এই আয়াতের আমলের মাধ্যমে আল্লাহ পাঠাইছে। আর একবার সুবহানাল্লাহ কইবেন না?
একটু মনোযোগ, অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরের মানুষদেরকে ডাক দেয়, বন্ধুরে এই লোকটার জানাজা দাও না কেন? এই লোকটাকে কবর কেন নামাও না? হুজুর আলেম না থাকার কারণে জানাজা কারে দিয়া দিব, কোন লোকটারে দিয়া কবরের মধ্যে নামাবো? আবু বকর নবীর সাহাবী ওয়াদা দিয়া ডাক দেখায়া, কুফা নগরের মানুষ, আমি আবু বকর যেহেতু হাজির হইলাম, আমি নিজে এই লোকটার জানাজা পড়বো, আমি নিজে এই লোকটাকে কবরে নামাবো, আমি নিজ হাত দিয়া লোকটার কবরটাকে কমপ্লিট করে দিব। কুফা নগরের মানুষ শুনে নাও, শুনে নাও, এই লোকটার জানাজার জন্য মাঠ তৈরি করো। এর বন্ধু মানুষগুলা ধরে ধরে আস্তে আস্তে করে এই জোরাব নামক ব্যক্তির জানাজার জন্য যখন মাঠ তৈরি কইরা দিছেন, আরে বন্ধু আবু বকর হাতি গাতি পাপা কইরা, আরে বন্ধু জানাজার নামাজের ইমামতের জায়গায় দাঁড়াইয়া আপনার আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটা আবু বকর কমপ্লিট করে দিছে। জানাজার নামাজ শেষ হওয়ার পর আবু বকর ডাকতে কয়, লোকটাকে কবরে নিয়ে যাও। এরা বন্ধু মানুষগুলা ধরে ধরে যখন কবরস্থানে নিয়ে যায়, এরা বন্ধু কবরে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়াদা অনুযায়ী এই লোকটারে সুন্দর কইরা ধইরা এরা বন্ধু নিজ হাত দিয়া কবরের মধ্যে যখন নামায় দিছে, এরা বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে কবরে নামাইয়া এর বন্ধু নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যখন লোকটার কবরটাকে কমপ্লিট করে দিছি, রে বন্ধু কবর শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই কুফা নগরের মানুষগুলা যখন বাড়ির দিকে যার যার মতো করে রওনা দিবে, সবাই যখন চইলা যাই, আবু বকর নিজেও যখন বাড়ির দিকে রওনা দিবে, কিন্তু মুহূর্তের মধ্যে আবু বকর নজর কইরা দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে রে বন্ধু একজন মহিলা এই নতুন কবরের পাশে এসে দাঁড়ায় গেল। রে বন্ধু আবু বকর এখনো পর্যন্ত জবান খুলে কথা কয় নাই। আবু বকর যখন বাড়ির দিকে রওনা দিবি, ওই বৃদ্ধ মহিলাটা কান্না জড়িত কণ্ঠে আস্তে করে নবীর সাহাবীরে ডাক দেয়, আবু বকর, আমি আপনার কাছে অনুমতির জন্য এই কবরস্থানে আইলাম। আবু বকর, আমি আপনার কাছে একটা অনুমতি চাইব। বন্ধু আবু বকর পিছন দিকে কইরা বন্ধু মহিলাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দিয়ে বললেন, মাগো, কিসের অনুমতির জন্য আপনি কবরের পাশে আসছেন বলেন না? রে বন্ধু মহিলাটা চোখের পানিটা ছাইরা আস্তে করে ডাক দেয়, নবীর সাহাবী, আমি যেই অনুমতিটা চাইব, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়াইছেন, যেই মানুষটারে আপনি কবরের মধ্যে নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়। এই মানুষটা তো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। রে বন্ধু আবু বকর মাগো, আপনার সন্তান হইলে কি হবে? আমি তো আপনার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় পড়াইছি, আপনার সন্তানের দাফন তো আমি নবীর সুন্নত তরিকায় করছি। মাগো, কিসের জন্য আপনি অনুমতি চান বলেন না? মহিলাটা চোখের পানিটা ছাইরা দিয়া আস্তে করে ডাক দেয়, নবীর সাহাবী, আমার অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল এই দুনিয়াতে আমার এই সন্তানটা ছাড়া আর কেউ আমার আপন নাই।
আমার স্বামীটা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিছে, আমার অন্য কোনো সন্তান নাই, আমার এই একমাত্র জোরাব নামক সন্তানটা আমার কলিজার টুকরা ছিল। আমার এই সন্তানটারে আমি মা এতটাই কলিজা দিয়া মহব্বত করছি, আমি আমার সন্তানটারে এতটাই ভালোবাসছি, আমার এই সন্তানটা আমি মার এতটা মহব্বত দিছি, আমি দরদের মার এতটা ভালোবাসছে। এক পয়গম্বরের সাহাবী, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমার সন্তানটা এত আদরের, এত ভালোবাসার সন্তান আমি কোনোদিন কল্পনা করি না। আমার কলিজার টুকরা সন্তান আমি মায়ের আগে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে। রে বন্ধু, চৌগালি এলাকার বাবাজি, এই জায়গায় অনেক মানুষ আছেন দরদের বাবা জীবিত, কিন্তু কলিজার টুকরা সন্তানটারে জানাজা দিয়া কবরে রাইখা আসছেন। অনেক বাবা আছেন কলিজার টুকরা মেয়েটারে কবরের মধ্যে রাখছেন। রে বন্ধু, কোনো বাবা কোনোদিন কল্পনা করে না আমার সন্তানটা আমার আগে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করো। আমরা কিন্তু জানি রে বন্ধু, দুনিয়াতে সবচাইতে বাড়ি বোঝার নাম হলো বাবার কাঁধে সন্তানের লাশের খাটিয়ার খাট্টা। এরা বন্ধুরে, এই মহিলাটা আবু বকরকে ডাকতে হুজুর, আমি কোনোদিন কল্পনা করি নাই আমার সন্তান আমি কলিজার টুকরা মায়ের আগে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। আমি চৌগালি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তোমার আমার মতো যুবকের থিওরি গুলো এমন, আমার দাদা এখনো বললো না আমি কেমনে মারা যাই, আমার বাবা জীবিত আমি কেমনে মরবো, আমার চাচারা এখনো জীবিত আমি কেমনে মরবো, আমার বড় ভাইটাও এখনো দুনিয়াতে জীবিত অসুস্থই হয় নাই, আমি কেমনে মরবো। যুবক, জানো না, জানো না, জানো না, আমার আল্লাহ কোন বান্দার নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠায় নাই, আমার আল্লাহ সিরিয়াল মেনটেন করে কোন বান্দাকে দুনিয়াতে পাঠায় নাই। আর বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রে বন্ধু সূরাতুল মুলক 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে আপনারে আমারে সতর্ক কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ মানুষদেরকে ডাকতে, মানুষ যে হায়াত পাওয়ার পর আমি আল্লাহরে বলছো আমি আল্লাহর নাফরমানি করতেছো। বান্দা, জানো না তোমার হায়াত বানানোর আগে তোমার মরণটা আমি আল্লাহ আগে বানাইছি। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউত, 1 নম্বরে মরণটা বানাইয়া তারপরে ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, আল্লাহ ডাকতে বান্দা একটা হায়াত দিয়ে দুনিয়াতে ছাড়লাম। বান্দা কয়দিনের হায়াত পাওয়ার পর যদি আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, আমি আল্লাহরে যদি ভুইলা যাও, বান্দা এটা ভুইলা যাও না তোমার মৃত্যুর রশিটা আমি আল্লাহর হাতে লাগানো। আমি আল্লাহ যখন মৃত্যুর রশিটা দইরা টান দিব, পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এর মানুষ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। রে বন্ধু, আবু বকরের সামনে মহিলাটা চোখের পানিটা ছাইরা দিয়া ডাক্তার কয়, হুজুর বুঝি নাই আমার কলিজার টুকরা সন্তান আমি মায়ের আগে চলে যাব, আমি কোনদিন এই কল্পনাটা করি নাই। এরা বন্ধু, মহিলাটা বলে আর চোখের পানিটা ছাড়তেছে। আবু বকরের সামনে মহিলা ডাক্তার কয়, হুজুর
আমার সন্তানের যখন মৃত্যু হয়ে গেল, আমি আমার সন্তানের কাছে ছিলাম না। ওই মুহূর্তে কে যেন দৌড়ায় আইসা আমি মায়ের কানে সন্তানের মৃত্যুর খবর যখন পৌঁছায়া দিছে, আমি আমার সন্তানের মৃত্যুর খবরটা শুনি না, নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই। আমি তো সাথে সাথে সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। পয়গম্বরের সাহাবী, এইটুক সময়ের মধ্যে আমার এলাকার মানুষ চেষ্টা করছে, আমার জ্ঞান ফেরে নাই। মানুষগুলো আমার সন্তান তারে সুন্দর করে ধোয়াইয়া রাস্তার পাশে জানাজা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিল। আপনি নবীর সাহাবী আয়েশা আমার সন্তানের জানাজার নামাজটা যখন দিছেন, সন্তানরে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমার যখন জ্ঞানটা ফিরল, আমি শুনলাম আমার সন্তান তারে কবরের দিকে নিয়ে গেছে। আমি বুড়া, হাঁটতে পারি না, শরীরে এমন শক্তি নাই। আস্তে আস্তে করে শুধুমাত্র সন্তানের শেষ চেহারাটা দেখার জন্য কবরের দিকে আইছি। আয়া তাকায়া দেখলাম সন্তানের চেহারাটা দাফন হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী, আপনার কাছে আমার অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে পারি নাই। আমি আপনার কাছে অনুমতি চাই, একটু অনুমতি যদি দেন, আমি আমার এই সন্তানের কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি আমার সন্তানের লাশটা বের কইরা আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়া এক নজর দেখতে চাই। জবান বন্ধ না এখন না সুবহানাল্লাহ। এরা বন্ধুরি, কলিজার টুকরা মায়ের জন্য, এরা বন্ধু সন্তানের জন্য, মায়ের কলিজার মধ্যে আল্লাহ যেই পরিমাণ মায়া আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিছে, সন্তানের জন্য বাবার কলিজায় যেই পরিমাণ মায়া আল্লাহ ঢোকাইছে, এরা বন্ধু চৌগালির মানুষের প্রশ্ন থাকতে পারে এমন বুঝো, সন্তান যদি মারা যায় বাবা কবরস্থানে যাইয়া সন্তানকে দাফন করতে পারে, বাবা কবরস্থানে নামতে পারে, কিন্তু মাকে আল্লাহ কবরস্থানে যাইতে নিষেধ করলো কেন? ৪০০০ বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী আপনার আমার নবীর কাছে যাইয়া আপনার আমার নবীর ডাক ডাকায়া, পয়গম্বর, যদি কোনো সন্তান মারা যায়, দরদের বাবা কবরে নামা যায়, দরদের বাবা কবরস্থানে যাওয়া যায়, কিন্তু দরদের মা কবরের পাশে কেন দাঁড়াইতে পারে না? হুজুর বলেন না। আল্লাহ নবী ডাক ডাকায়, সাহাবী, একটা সন্তানের জন্য যেই পরিমাণ মায়া আল্লাহ কলিজার টুকরা বাবার অন্তরের মধ্যে ঢুকাইছি, ওই পরিমাণ ধৈর্য আল্লাহ দরদের বাবার অন্তরের মধ্যে ঢুকাইছে। যেই পরিমাণ মায়া আল্লাহ সন্তানের জন্য মায়ের কলিজার মধ্যে ঢুকাইছে, আল্লাহ ওই পরিমাণ ধৈর্য দরদের মায়ের দেয় নাই। তার জন্য বাবা চাইলে কবরে নাই মা আবার উঠে আসা সম্ভব, কিন্তু কোন মা যদি তাকাইয়া তাকাইয়া দেখে আমার সন্তানটারে দাফন করা হইতাছে, দুনিয়াতে এমন অনেক মা থাকবে যেই মা সন্তানের এই করুণ দৃশ্য দেখা কবর থেকে আর আসতে পারবে না। সন্তানের মায়ায় অনেক মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মাদেরকে কবরে যাওয়া নিষেধ করে দিল। রে বন্ধুরে, কিন্তু এই মুগিরা আবু বকরের পাশে বৈশা ডাক দেখাল, যতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত কিন্তু কবরস্থান থেকে যাইতে রাজি নাই। রে বন্ধু, আবু বকর অবাক হইয়া ডাক দেখায়, মাগো আমার নবীর জামানায় এমন ঘটনা ঘটে নাই, কোন মানুষকে দাফন কইরা তার লাশ উঠাইয়া কবরে দেখাইছে। আমি আবু বকরের জামানায় এমন ঘটনা ঘটে নাই, কোন মানুষকে দাফন কইরা তার লাশ উঠাইয়া কবরে দেখাইছি। কেমনে তোমার সন্তানের চেহারাটা দেখাবো মা? রে বন্ধু, বৃদ্ধ মহিলা ডাক কয়, আপনারা যদি সন্তানের লাশ না দেখান, যখন চলে যাবেন, আমি মা সন্তানের জন্য এতটাই দেওয়ান, এত
এতটাই পাগল, আমি নিজে সন্তানের কবরের মাটিগুলা সরাবো, কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি নিজে কিন্তু আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখবো। রে বন্ধুরে, আবু বকর অবাক হইয়া, রে বন্ধু, দীর্ঘ চিন্তার পর এই মহিলাটার ডাক দেখায়, মাগো, যেহেতু সন্তানের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে চাও, বেশিক্ষণ সময় হয় নাই, সন্তানকে দাফন করছি, চেহারাটা দেখাবো, কিন্তু কয়েকটা শর্তের বিনিময়। ডাক দকায়, হুজুর কি শর্ত দিলে সন্তানরে দেখতে দিবেন? আবু বকর ডাক দকায়, মাগো, এক নম্বরের শর্ত হইল সন্তানের লাশ যদি বের করি, এক নজর দেখতে যতটুক সময়, এর চাইতে বেশি সময় তুমি নিতে পারবা না। মহিলা ডাক দকায়, হুজুর এক নজর দেখাই চলে যাব, তাও ব্যবস্থা করে দেন। রে বন্ধু, কি পরিমাণ মায়া সন্তানের জন্য কলিজার মায়ের অন্তরের মধ্যে লাগছে। রে বন্ধু, এই চৌখালি এলাকায় এমন সন্তান আছে বন্ধু, এ বন্ধু জানো না, এমন সন্তান তোমার আমার আশেপাশেই বসবাস করে, তোমার লাগে আমার লাগে সম্পর্ক ভালো, কিন্তু আর বাড়ির খবর নিয়ে দেখো, এই কলিজার টুকরা সন্তানটা দরদের মায়ের লাগে 2 বছর কথা কয় না, বাবার লাগে 2 বছর পর্যন্ত কথা কয় না, এমন নাফরমান সন্তান আমাদের এলাকায় আছে না নাই? রে বন্ধুরে, সন্তান হইয়া মসজিদ বানাইছো 1000, এর বন্ধু মাদ্রাসা বানাইলে 1000, মক্কার জমিনে হজ করছো বারংবার, লক্ষ লক্ষ টাকা দান করছো মালিকের রাস্তায়, কিন্তু বন্ধু কলিজার টুকরা মা তারে বেজার করছো দুনিয়ায়, বাবা তারে বেজার কইরা কবরে চলে গেছো। আল্লাহর কসম করে বলি, একটা ইবাদত মালিকের দরবারে গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত তোদের মা তারে খুশি না করবা, বাবা তারে খুশি না করবা। আল্লাহ ডাক দেয়, কবরে 1000 ইবাদত নিয়ে আইলেও এই একটা ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা বন্ধুরে, আবু বকর ডাক দেয়, এক নম্বরের শর্ত হইল সন্তানের চেহারাটা এক নজর দেখা বিদায় নিবা। আবু বকরের কথা মহিলা মেনে নিছেন। 2 নম্বরের শর্ত হইল চেহারা দেখাবো, কিন্তু চেহারা দেখা চিৎকার করে কান্না করতে পারবা না, মহিলা এটাও মেনে নিছেন। 3 নম্বরের শর্ত হইল চেহারা দেখা সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়তে পারবা না, মহিলা এটাও মেনে নিছেন। 4 নম্বরের শর্ত হইল এই সন্তানের চেহারাটা দেখা কবরের মধ্যে সন্তানের উপর ঝাঁপায়া পড়তে পারবা না, মহিলা ডাক দেয়, এই 4টা 5টা শর্ত কেন? আপনি আমার সন্তানের চেহারাটা দেখানোর জন্য হাজার হাজার শর্ত দিবেন, সব শর্ত মানতে রাজি, কিন্তু কলিজার টুকরা সন্তানের চেহারাটা না দেখা আমি মা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকর সিদ্দিক কথাগুলো বলার পর এই কুফা নগরের আল্লাহর এক বান্দারে অনুমতি দিছে, বান্দা কবরের মাটি সরায়া দেই, এক নজর দরদের মার চেহারাটা দেখার ব্যবস্থা করে দেই। আল্লাহর এক বান্দা কবরের মাটিগুলো আবু বকরের নির্দেশে সরাইতেছিল, মাটি সরাইয়া সরাইয়া কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ, একবার সুবহানাল্লাহ কলিজা দিয়া বলার প্রস্তুতি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক কাপনের কাপড়টা দেখার পর আল্লাহর এক বান্দারে ডাক দেয়, অন্তত মুখটা বের কইরা মাটারে এক নজর দেখার ব্যবস্থা করে দাও। এরা বন্ধুরে, আল্লাহর বান্দারে যখন অনুমতি দিবেন মুখটা ওপেন করো, এই জোরাব নামক ব্যক্তি মাত্র কয়েক মিনিট আগে যাকে কবরে রাখা হয়েছে, আল্লাহর বান্দা কাপনের কাপড়টা ওপেন করতে দেরি, এই বান্দার চেহারার ভিতর থেকে এমন একটা আসমানি নূরের তাজাল্লি বের হয়ে গেছে, যে আলোর আলোকিত ওই কবরের জায়গাটা আসমানের চন্দ্রের চাইতেও বেশি আলোকিত হয়ে গেছে। বন্ধু,
আবু বকর কিন্তু মুখিলাটারি ডাক দকায় মাগো আমারে ওয়াদা দিছ এক নজর দেখা বিদায় নিবা মগ দেখার ব্যবস্থাটা করছি কবর অপন করে রাখা যাবে না রে বন্ধু কবরটারে মাটারে আস্তে করে বিদায় করা মানুষগুলা নিয়ে আবার যখন কবরটারে দেখা দিছি সব কবরের কমপ্লিট হয়ে যাওয়ার পর মানুষগুলা যার যার মতো যখন বাড়িতে চলে যায় আবু বকর এখনো কবরের পাশে দাঁড়ানো নড়ে না আবু বকর ওই জায়গায় এখনো দাঁড়ানো কুফার মানুষগুলা ডাক দকায় হুজুর কবরস্থান থেকে যাবেন না নাকি ডাক দকায় মানুষ আমার একটা কথা দিলের মধ্যে বেশি প্রশ্ন জাগতেছে কুফার মানুষগুলা ডাক দকায় হুজুর কি প্রশ্ন বলেন আবু বকরের সামনে এলাকার লোকগুলা দাঁড়ানোর পরে আবু বকর ডাক দকায় লোকটা তো তোমাদের এলাকারই মানুষ ছিল তোমাদের লগে ওটা বসা ছিল তোমাদের লগে মসজিদে নামাজ আদায় করত তোমাদের লগে হাট বাজার করত রে কুফার মানুষ বলো না বলো না বলো না এই লোকটার হায়াতের জিন্দেগির মধ্যে এমন কোন আমলটা করছি যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে কবরে যাওয়ার লগে লগে আসমানে নূর ঢুকাইয়া দিছি আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পর এলাকার মানুষগুলা ডাক কয় হুজুর আমাদের লগে ওঠা বসা আমাদের লগে চলাচল আমাদের লগে নামাজ আমাদের লগে হাট বাজার কিন্তু এই লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন ইবাদত আমরা করতে দেখি নাই যে ইবাদতের কারণে লোকটার চেহারায় এমন আসমানি নূর আসতে পারে আবু বকর কেমন যেন মানতে পারে না আর ইবাদত না থাকলে এই বান্দারে আল্লাহ কেমনে কবুল করলো আরে বন্ধু আবু বকরের কথা বইলা মানুষগুলা চলে গেছে অনেক লম্বা কথা সংক্ষেপ আরো সংক্ষেপ অতি সংক্ষেপ করে বলবো আবু বকর সারা দিনের ইবাদত বন্দেগী শেষ কইরা বাড়িতে যাইয়া শান নামাজটা আদায় করে অন্য অন্য আমলগুলো আবু বকর শেষ কইরা নিজের বিছানার মধ্যে শুধুমাত্র বসে বসে ভাবতেছিল জানাজা পড়লাম আমি কবরে নামাইলাম আমি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চেহারার মধ্যে কেমনে নূর আসে এরা বন্ধুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিলের পরিকল্পনা যখন অন্তরের মধ্যে রাখতেছিলেন রে বন্ধু চোখের মধ্যে যখন ঘুম আসতেছিল না আবু বকর আপনার আমার পয়গম্বরের উপরে দরুদের আমল স্টার্ট করছে সুবহানাল্লাহ না যখন ঘুম না আসতেছে আবু বকর নবীর উপরে দরুদ পড়তেছিল আরে বন্ধু আবু বকর দরুদ পড়তে পড়তে কখন ঘুমায় গেছে জানে না মূল কথা হইল আবু বকর ঘুমাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে স্বপ্নে দেখাইতে শুরু করছেন আমি আপনাদেরকে বলবো এগেন মানে আরেকবার প্রস্তুতি গ্রহণ করেন সুবহানাল্লাহ বলার জন্য আরে বন্ধু আবু বকর ঘুমানোর লগে লগে আবু বকর স্বপ্ন দেখে যেই লোকটার জানাজার ইমামতি করছি যেই লোকটারে নিজে হাত দিয়া কবরে নামাইছি যেই লোকটার চেহারা কবর খনন কইরা চেহারায় নূর দেখছি আবু বকর এইবার স্বপ্ন দেখতেছেন লোকটার শরীরের মধ্যে আর সাদা কাপড়ের কোনো পোশাক নাই আল্লাহ রাব্বুল আলামিন লোকটার শরীরের সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা আল্লাহ পরাইয়া শুধু পরাইয়া রাখে নাই ওই লোকটাকে জান্নাতি সজ্জায় সজ্জিত করে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদের সামনে বসায় রাখছি জবান বন্ধ না আবার কন্যা সুবহানাল্লাহ আরে বন্ধু আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জোরাব নামক ব্যক্তি যখন জান্নাতি কাপড় পরে বসা আবু বকর স্বপ্নের মধ্যে একবার এই জোরাব নামক ব্যক্তির চেহারাটার দিকে তাকায় আর একবার আপনার আমার মায়ার নবীর চেহারাটার দিকে তাকায় একবার নবীর চেহারা আর একবার ওই জান্নাতি ব্যক্তির চেহারা আরে বন্ধু আল্লাহর নবী স্বপ্নের মধ্যেই আবু বকরকে একবার ডাক দাও আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়
তুমি জানো আমারে কি জিগাইতে চাও? আবু বকর ডাক কয় নবীজি আমি কি জিগাবো, আমার মনের আকাঙ্ক্ষা তো আপনি জানেন। আল্লাহ নবী ডাক আবু বকর, যেই লোকটার জানাজা পড়ছো, যেই লোকটারে কবরে নামাইছো, যেই লোকটার চেহারায় আসমানি নূর দেখছো, যেই লোকটার শরীরে জান্নাতি পোশাক পরে আমি নবীর সামনে বসা দেখছো, তুমি কি শুধুমাত্র এই লোকটার আমল জানার আগ্রহ নাকি বলো? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর ডাক কয় নবী গো, শুধুমাত্র একটা তামান্না, একটা আগ্রহ অন্তরের মধ্যে লালন করতেছি, যেই লোকটার হায়াতের জিন্দেগির ভিতর থেকে আসার সাথে সাথে কবরের চেহারায় আসমানি নূর চলে আসে, জান্নাতি পোশাক পরে আপনি নবীর সামনে বসতে পারে। হুজুর বলেন না এই লোকটা হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল কইরা কবরে ঢুকলো? এরা চৌহালি এলাকার ভাইরা, এরা সিরাজগঞ্জ থানার মানুষ, এরা চৌহালি থানার মানুষ। আমি আপনাদের বলবো 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক আবু বকর, এই লোকটার হায়াতের জিন্দেগির সব আমলের মধ্যে মালিকের দরবারে একটা আমলই বান্দার অতি পছন্দ হইছে, সব আমলের মধ্যে একটা আমলই বান্দার অতি মালিকের দরবারে কবুল হইছে, মাত্র এক আমলের বিনিময়ে আল্লাহ তারে এমন পুরস্কারে ধন্য করছে। সুবহানাল্লাহ কন্যা। আর এখন আবু বকর ডাক কয় নবীজি যে এক আমলের বিনিময় আল্লাহ এই বান্দারে কবুল করলো, হুজুর আমলটা আমি জানতে চাই। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক কয় আবু বকর এই লোকটা কোনদিন এই আমলটা ছাড়ে নাই। সুস্থ অবস্থায় আমলটা করত, অসুস্থ অবস্থায় আমলটা করত, ঝড় বৃষ্টির মধ্যেও বান্দা আমল করছে, খায়া থাকলেও করছে, না খায়া থাকলেও আমলটা ছাড়ে নাই। আল্লাহ নবী ডাক কয় এই লোকটার যে আমল আল্লাহ জানাইছেন পবিত্র কোরআনে সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ তো জানাইছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরে বন্ধু, আল্লাহর নবী একটা বললেন আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তো এই আয়াতের মধ্যে জানাইছি, আল্লাহ তো ডাক্তার গুনাহগারদের মধ্যে ওই বান্দাই আল্লাহর কাছে বেশি প্রিয় যেই বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে হাত তুলে তওবা করে মাপ চায়। রে বন্ধু, আল্লাহর নবী ডাক্তার আবু বকর, আল্লাহ তো জানাইছেন এই আয়াতের মধ্যে কোন বান্দা আসমান বরাবর গুনাহ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে, ওই বান্দার অন্তরের দিলের নিয়তটা খাঁটি হইলে আল্লাহ মাফ কইরা বান্দাকে রহমতের কোলে তুলে। রে আবু বকর, এই লোকটার প্রত্যেক দিনের আমল হইল এই বান্দা এই আয়াতের আমলটা কোনদিন ভুলে নাই। বান্দা প্রত্যেক দিনের নামাজগুলা শেষ কইরা, সমস্ত ইবাদত বন্দেগীগুলা শেষ কইরা গভীর রাত্রিতে নিজের যায় নামাজের মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ এই বান্দা পড়ে প্রত্যেক দিনের গুনাহের জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে হাত বাড়ায়া দিত। বান্দা গুনাহ করলেও আল্লাহর কাছে তওবা করত, প্রত্যেক রাত্রিতে গুনাহ না করলেও চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কাছে তওবা করত। রাত বন্ধুরে, আল্লাহর নবী বলেন আবু বকর, কিয়ামতের ময়দানে জাহান্নামগুলা মানুষের দিকে অগ্রসর হতে থাকবে, ফেরেশতারা টাইনা জাহান্নাম ধরে রাখতে পারবে না। আল্লাহ অল্প একটু পানি জাহান্নামে ছিটাইলে জাহান্নামটা শান্ত হয়ে যাবে। এই পানি যমুনা নদীর পানি নয়, এই পানি জমজম কূপের পানি নয়। আল্লাহর নবী বলেন গভীর রাত্রিতে গুনাহের জন্য মালিকের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে
একটা ফোঁটা চোখের পানি সাইরা দিয়া মালিকের কাছে ইস্তেগফার করবে যারা, আল্লাহ ডাকতে কয় এই পানিটা আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। কিয়ামতে ওই পানিটা জাহান্নামের আগুনে ছিটাইতে দেরি হবে। উত্তপ্ত জাহান্নাম শান্ত নদীর মতো শান্ত হইতে দেরি হবে না। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এই লোকটা প্রত্যেকদিন গুনাহ হইলেও মাপ চাইছে, গুনাহ না হইলেও মাপ চাইছে। আল্লাহর কাছে প্রত্যেকদিন চোখের পানি ছাড়ার কারণে আল্লাহ এই বান্দাকে 3টা পুরস্কারে ধন্য করছে। 1 নম্বরে মাপ চাওয়ার কারণে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। 2 নম্বরে মাপ চাওয়ার কারণে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে চেহারায় আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে আসমানি নূর চমকায় দিয়েছে। 3 নম্বরে কবরে যা গুনাহ মুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরায়া আমি নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ তারে বসায়া দিছি। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এরা চৌগালি এলাকার ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভিতরের অহংকারটা ছেড়ে দিয়া, গর্ব ছেড়ে দিয়া, লজ্জা ছেড়ে দিয়া, এরে বন্ধু ওই বান্দা মালিকের কাছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যদি পায় থাকে, আল্লাহর কাছে তওবা করলে যদি আল্লাহ ইজ্জত বাড়ায় দেওয়ার প্রতিশ্রুতি দেয়, গুনাহ মাফের আয়াত যেহেতু মালিক নাজিল করছে, আজকের এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আগামী কালকে সূর্যোদয় যদি নসিবে না থাকে, ফজরের নামাজটাও যদি নসিবে না থাকে, আমি আপনাদেরকে আরেকটা বার জিজ্ঞাসা করতে চাই, অহংকারটা ছেড়ে দিয়া গুনাহ মাফের লক্ষ্যে আল্লাহরে সাক্ষী দিয়া বলেন তো, আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? বন্ধু গুনাহ যদি থাকে, নিজেকে বড় মনে করে নয়, নিজেকে ছোট মনে করেন। তাকায় দেখবেন আকাশ থেকে বৃষ্টি নামলে বৃষ্টি কিন্তু পানি মুছা জায়গায় জমা হয় না, মাটির নিচা যেখানে পানিও জমা হয় ঠিক সেইখানে আমি বলবো নিজেকে ছোট মনে করে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আত্মসমর্পণের নিয়তে অপরাধীর মতো 2টা হাত উপরের দিকে বাড়াইয়া একটা বার কলিজা দিয়া চোখটা বন্ধ করে গুনাহ মাফের লক্ষ্যে গুনাহগার বান্দাগুলা আমার মতো হাত বাড়াইয়া একবার আল্লাহর ডাক দেওয়া লাগবে, আল্লাহ। একজন বান্দার চোখ খোলা থাকবে না, চোখটা বন্ধ করা অরিজিনালি গুনাহ মাফের লক্ষ্যে কলিজা দিয়া অপরাধীর মতো আরেকবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তাকা দেখো, কোরআন প্রেমিক মানুষগুলা কোরআনের ময়দানে বসে আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে আমি বয়ান করছি। আল্লাহ মানুষগুলা তাকায় দেখো, আল্লাহ জীবনের শেষ তওবা মনে করে তোমার দরবারে হাত বাড়ায় দিছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ জানি তোমার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ আমরা অপরাধ করছি, তোমার কাছে মাপ চাই। আল্লাহ আজকের এই তওবাটা কবুল কইরা যেই মানুষগুলা অন্তরের নিয়তটা খালেস করে তোমার কাছে মাপ চাইতেছে, আজকের এই মাহফিলটাকে কবুল করে প্রত্যেকটা বান্দার तमाम জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা আজকের এই মাহফিলে আমাদের বেগুনাহ মাসুম বানায় দাও। জবান বন্ধ নয়, দোয়া কবুল হওয়ার লক্ষ্যে চিল্লায় বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এরকম তো গুনাহ মাফের লক্ষ্যে আরেকটা বার আল্লাহরে মায়া কইরা ডাক দেন না, আল্লাহ। আর একটু মায়া করে মালিকরে ডাকেন না, আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করেন, আমিন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন বলেন। গুনাহ করছি, মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর নাম ধরে বলেন, কার কাছে? আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল করে কবুল করে আমাদের জীবনের সব অপরাধ তুমি মাফ করো, একবার আমিন বলেন না? হাত নামবে না। আমি যতক্ষণ আছি আমার সাথে আছেন তখন ইনশাআল্লাহ। আমার সাথে শেষ পর্যন্ত আছেন তো? আমার সাথে যারা শেষ পর্যন্ত থাকবেন শুধু তারা হাত নামাবেন, আর যারা চলে যাবেন তারা হাত এখন উঁচা করে রাখবেন। সবাই আছে ইনশাআল্লাহ?
আবার বলেন গুনাহ করছি, মাপ চাইতে হবে কার কাছে? আমি যে আয়াত নিয়ে আলোচনা করছি, এখানে যারা বসে আছেন সর্বোচ্চ মুরব্বীর বয়স হবে 100 বছর। 100 বছরের উপরে কেউ আছে? 100 বছরের উপরে কেউ নাই। কিন্তু আমি যে আয়াতটা নিয়ে বয়ান করছি, আপনার বয়স 100, কিন্তু এই আয়াতের বয়স 1000 বছর। সুবহানাল্লাহ কন্যা। তার মানে আপনার বয়সের চাইতে কয়শো বছরের বড় এই আয়াত? 1400 বছর। কয়শো বছর? 14 না, 1400 বছর বড় আপনার চেয়ে এই আয়াত। তার মানে চৌহালের মানুষ যে গুনাহ করবে দুনিয়াতে আইসা 1400 বছর আগে, জানে কি? ধরে পান না? যদি এমন হইতো যে বান্দা গুনাহ করবে জাহান্নামে চলে যাবে, তাহলে আপনার আমার একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর এই আয়াতের দিকে তাকায়া একটু সান্ত্বনা পায়। আল্লাহ কইছে বান্দা অপরাধ হয়ে গেছে, টেনশন করিস না, মাপ চা, আমি আল্লাহ পরে মাফ করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার চৌকালের মানুষগুলা কেমনে জান্নাতে যায় আমি কিন্তু দেখে দিব। আল্লাহ রাখবে তুই কি করবি? তোমার বান্দারে দিয়া গুনাহ করাবো, তারপরেও গুনাহ করাবো, তারপরেও গুনাহ করাবো। আল্লাহ রাখবে গেলে আমারটা সব। শয়তানে বলে, আল্লাহ তোমার আবার কোনটা? তুই যে আমার বান্দারে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দা একবার আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আমি আল্লাহ লগে লগে মাফ করে দিব। শয়তান আবার বলে আবার গুনাহ করবো, আল্লাহর দরকার বান্দা আবার মাপ চাইবে, আমি আবার মাফ করবো, আবার মাপ চাইবো, আবার করবো, আবার মাপ চাইবো বান্দা, আবার মাফ করবো। বান্দা যতবার গুনাহ করবে, যতবার মাপ চাইলে আমি আল্লাহ বিরক্ত না, আমি আল্লাহ তত খুশি হয়ে আমি আল্লাহর গুনাহ মাফ করতেই থাকবো। দুনিয়াতে অপরাধ করলে দেখবেন এলাকার মাতব্বররা আপনাদের শাস্তি দেওয়ার জন্য খুঁজতেছে। সমাজে অপরাধ করবেন, মাতব্বররা শাস্তি দেওয়ার জন্য খুঁজে। রাষ্ট্রের অপরাধ করবেন, থানা পুলিশ আপনাদের শাস্তি দেওয়ার জন্য খোঁজে। বাড়িতে অপরাধ করবেন, মা বাবা শাস্তি দেওয়ার জন্য খোঁজে। কিন্তু আল্লাহ রাখবে বান্দা তুই অপরাধ করছস, একমাত্র আমি আল্লাহ পরে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, আমি আল্লাহ পরে খুঁজি কেমনে করে মাফ করে দেওয়া যায়। আল্লাহ শাস্তি দেওয়ার জন্য নয়, মাফ করে দেওয়ার জন্য আপনারে আমারে খোঁজে। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে বান্দা যদি বেশি থেকে বেশি তওবা করে, ওই বান্দাকে রহমতের কোলে তুলে নেয় কে? আল্লাহ রাখবে বান্দা তোর রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিক বাড়ায় দিব। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাখবে বান্দা তোর সন্তান সন্ততির অভাব, আমি আল্লাহর কাছে সন্তান সন্ততি চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সন্তান সন্ততির ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বান্দা তুই অসুস্থ আছস, আমি আল্লাহর কাছে সুস্থতা চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাখবে বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ এই তওবার বিনিময়ে তোকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। আবার মুস্তাজাবুদ দাওয়া হয় কাকে? বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, যা কইব লগে লগে কবুল করে কে? ওই বান্দাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তাহলে বন্ধু, আল্লাহর কাছে মাফ চাইয়ে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি যে আল্লাহ দিবেন, রাস্তায় হাঁটতে গিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাই, বলেন তো ভাই আল্লাহ মাফ করে দিলে আল্লাহর কোনো লস আছে? তাহলে কলিজা দিয়া মালিকের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আমাদের প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন